হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার করা একটা মিনি হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক। আশা করি সবার অনেক ভালো লাগবে। সো এমব্রয়ডারি ওয়ার্কটা করার জন্য আমি আগে ছোট্ট একটা হুক নিয়েছি। তো হুপে আমি যে প্যাটার্নটা করব কাপড়ে সেই প্যাটার্নটা তুলে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্যাটার্নই করতে পারেন। তো আমার কাছে এই বইয়ের প্যাটার্নটা ভালো লেগেছে। তো আমি এমব্রয়ডারি ওয়ার্কের জন্য লাচ্ছা সুতা নিয়েছি। লাচ্ছা সুতা আপনারা যেকোনো লেসের দোকানে বা সুতার দোকানে পেয়ে যাবেন। তো আমি লাচ্ছা সুতা নিয়েছি, আর আমার কাছে একগুচ্ছ লাচ্ছা সুতার দাম রেখেছে 25 টাকা। তো আপনারা 25 থেকে 30 টাকার মধ্যেই পেয়ে যাবেন, এর বেশি হবে না। হ্যান্ড এমব্রয়ডারি করার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে প্যাটার্নের উপর। কারণ প্যাটার্নটা যেমন হবে সুতাটাও কিন্তু ঠিক সেইভাবেই তুলতে হবে। আর অবশ্যই প্যাটার্নের দিক খেয়াল রাখতে হবে, যে কোনো একটা দিকে সুতা তুলতে হবে, যেভাবে আর কি করলে সুন্দর হয়। আর প্যাটার্নটা যত ভালোভাবে বুঝে করতে পারবেন ততই সুন্দর হবে আপনার এমব্রয়ডারি। আর হ্যান্ড এমব্রয়ডারির কাজ খুবই ধীরে সুস্থে করতে হয়, তাড়াহুড়ো করলে হয় না। তাড়াহুড়ো করলে আপনার কাজের ফিনিশিং ভালো হবে না, আর দেখতেও তেমন ভালো লাগবে না। সো একদম সময় নিয়ে ধীরে সুস্থে এই কাজটা করতে হয়। অনেক ধৈর্যের ব্যাপার। অনেকেই অর্ধেক করে রেখে দেয়, পুরোটা শেষ করতে পারে না, কারণ অনেক ধৈর্যের প্রয়োজন হয় এমব্রয়ডারি করার জন্য। প্যাটার্ন লাইন ড্র করার পর আমি এখন একই দিকে সুতো উঠাচ্ছি, যেন একটা ফ্রেশ লুক পাওয়া যায় আর ফিনিশিংটা যাতে ভালো হয়। লাচ্ছা সুতায় অন্যরকম একটা গ্লেজ আছে, আর লাচ্ছা সুতা দিয়ে এমব্রয়ডারি করলে অনেক সুন্দর হয়, আর এমব্রয়ডারির লুকটাও অনেক ভালো হয়। তো চেষ্টা করবে লাচ্ছা সুতা ব্যবহার করতে। আর লাচ্ছা সুতা একদম দলা পাকে না। অন্য অন্য নর্মাল সুতাগুলো কিন্তু দলা পেকে যায়, কিন্তু লাচ্ছা সুতায় এটা হয় না। তো এই জন্য এমব্রয়ডারির জন্য লাচ্ছা সুতা বেস্ট। প্যাটার্ন অনুযায়ী সেলাই করার কারণে কিন্তু আমার এমব্রয়ডারির একটা ফ্রেশ লুক এসেছে। তো প্রায় শেষের দিকে কাজটা করতে আমার 4 ঘন্টা সময় লেগেছে। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই এমব্রয়ডারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।